তোমার ভাই সাদ, হ্যাঁ, সাদ মাহমুদ খান। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে আমরা সংবাদ পেয়েছি। তো ঘটনা কতটা কি জানেন, একটু বলা দরকার, বলা যদি। আমার ভাই হচ্ছে 20 তারিখ 20 জুলাই বিকাল 5টার পরে ছাদের উপরে আপনার আমার ভাই, আমার ফুফাতো ভাই, আমার ছোট বোন, তারপর কোন জায়গায় এটা জানো? এটা হচ্ছে শাহীবাগ মডেল কলেজের সামনে আমাদের বাসার ছাদে, মানে সাভার নিউ মার্কেটের পিছিয়ে? হ্যাঁ, নিউ মার্কেটের পিছনে। ওইখানে আপনার খেলা করতেছিল, তখন ওরা হচ্ছে এমনি নিজেদের ছবি তুলছে, ভিডিও করছে। ওই টাইমে ওরা ভিডিওর মধ্যে দেখতে পায় যে নিউ মার্কেটের ওই দিক থেকে ধোঁয়া উঠতেছে, কালো ধোঁয়া উঠতেছে। তো তখন ও যে 5টা 31 ভিডিও করছে, ভিডিওতে দেখা যাচ্ছে যে ও বলতেছে যে ওই দেখ ধোঁয়া দেখা যায়। তখন আমার ফুফাতো বাবা বলতেছে ও মেবি টিয়ার সেল মারছে। ও বলতেছে যে না, ওটা তো টিয়ার সেল না, টিয়ার সেলের ধোঁয়া হচ্ছে সাদা, আর ওইটা হচ্ছে কালো ধোঁয়া, মানে আগুন লাগছে। তো ওই আগুন দেখার জন্য কৌতূহলী হয়ে নিচে নামছে। আর ফুফাতো ভাইরা বলে গেছে যে আমি 2 মিনিটের মধ্যে আসতেছি, তুমি যে আব্বুরে বলো না, আব্বুরে যদি বলো তাহলে আব্বু আমার বকা দিবে। এই বলে ও নিচে নেমে গেছে। নিচে নামার পরেই আপনার ওইখানে হচ্ছে গলির মধ্যে, নিউ মার্কেটের থেকে একটু ভিতরে গলির মধ্যে ওরা দাঁড়ায় দেখতেছিল আগুন লাগা। ওই মুহূর্তে আপনার পুলিশ গুলি করতে করতে গলির ভিতরে ঢুকে পড়ে। ঢোকার পরে আমার ভাই, মানে ওরা যে দৌড় দেয়, মানে ওরা তো ছোট বাচ্চা, স্বাভাবিক পুলিশ দেখলে ভয় পাবে। তো ওরা ভয়ে দৌড় দিছিল। ওই টাইমে পুলিশ যে গুলি করছে আমার ভাইকে, আমি স্থানীয়দের থেকে জানছি যে আমার ভাইকে লক্ষ্য করে ওরা গুলি করছে। ওই গুলিটা ওর পায়ের এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গেছে। বের হওয়ার পর ও যে পড়ে গেছে রাস্তায়, পড়ার পর পুলিশ সাথে সাথে আসছে। আসার পরে বলছে দৌড় দে, 2বার বলছে যে দৌড় দে, নাহলে তোরে আবারও গুলি করবো। আমার ভাই ভয়ে প্রায় 15 ফুটের মতো রাস্তা আপনার দৌড়ানোর চেষ্টা করছে, কিন্তু যেহেতু ওর পায়ে গুলি করা হয়েছে দৌড়াইতে পারে নাই, পা পুরা ছিলে গেছে। ওইখানে একটা গলিতে গিয়ে ও যে পড়ে গেছে, ওইখানে 10 আঙ্গুলের এখনো ছাপ রয়েছে রক্তের, ওইখানে ঘুরে পড়ে গেছে। তখন আবার পুলিশ পিছন আসছে। ও যতক্ষণ নাকি নিস্তব্ধ না হয়ে গেছে, শব্দ করছে ব্যথায়, ততক্ষণ ওনার ওখানে দাঁড়াই ছিল। দাঁড়ায় থাকার পরে যখন নাকি ও একদম নিস্তেজ হয়ে গেছে, কোনো নাড়াচাড়া করে না, শব্দ করে না, তখন ওনারা ওই গলির থেকে চলে গেছে, মানে ওইদিকে গলির সোজা ঢুকে গেছে। তখন স্থানীয় রয়েছে আমার ভাইরে আপনার কি বলে নিয়ে বাসায় নিয়ে পানি ঢালছে মাথায়, তারপরে রক্ত ফেরানোর চেষ্টা করছে। আমার ভাইয়ের তখন জ্ঞান ছিল, ও আমার আব্বুর ফোন নাম্বারে 9টা ডিজিট বলছিল, লাস্টের 2টা ডিজিট বলতে পারে নাই। আচ্ছা, ওর নাকি রিক্সাওয়ালা নাকি তুলতে লাগছিল? হ্যাঁ, রিক্সাওয়ালা আমার ভাইকে বাঁচানোর জন্য এক রিক্সাওয়ালা দৌড় দিয়ে আসছিল, যে ও যে গুলি খেয়ে পড়ে গেছে, দেখছে যে পড়ে গেছে, একদম সাধারণ স্বাভাবিক একজন মানুষ বাঁচাতে আসবি। উনি যখন আসছে ওই পুলিশ ওনাকেও গুলি করছে, আর আমি জানছি যে উনি পরবর্তীতে মারাও গেছে। উনি গুলি করার পরে ওনাকে স্থানীয়দের শুধু বলছে যে আমাকে না বাঁচিয়ে ওই ছোটো বাচ্চাটারে বাঁচাও। কিন্তু মানে একটা রিক্সাওয়ালার মধ্যেও এত মানবিকতা আছে যে একটা বাচ্চাকে বাঁচানোর জন্য নিজে গুলি খাওয়ার পরে বলছে ওকে বাঁচাও। কিন্তু পুলিশ, আমার ভাই যে এত ছটফট করছে রাস্তায়, ওর এত রক্ত গেছে, এত ব্লিডিং হয়েছে, কিন্তু পুলিশের মনে একটু দেওয়া হয় নাই যে আমার ভাইয়ের একটু হাসপাতালে নিতে দিবে। যদি ওই টাইমে ওরা আমার ভাইকে হাসপাতালে নিতে দিত, তাহলে আমার ভাইয়ের এত ব্লিডিং হইতো না, ওরা বাঁচানো যেত। কিন্তু ওনাদের জন্যই মানুষ ভয়ে হাসপাতালে নিতে পারে না, ওনারা তখনও গুলির ভিতরে ছিল। পরে যখন পুলিশ চলে গেছে অনেক টাইম পরে, আচ্ছা, তখন তোমরা যে কাতরায়ও, তখন ফ্যামিলির সবাই কোথায়? তখন আমরা খুঁজতেছি, মানে আমরা আমাদের বাসা তো একটু ওই দিক থেকে ভিতরে, আমরা তো জানি না যে আমার ভাইয়ের গুলি লাগছে। যদি জানতাম তাহলে তো আমরা তো দৌড়ে আসতাম। তারপর কখন দেখলা? তখন আমরা হচ্ছে এনামে লাশ পেয়েছি আঙ্কেল। ওই দিনই রাতে? ওই দিন বিকালে, মানে সন্ধ্যার পরে। আচ্ছা, ওই দিন কতটা লাশ দেখা হয়েছে নামে গুলিবিদ্ধ অবস্থায়? এনামে অনেকগুলো লাশ ছিল, মর্গে ছিল। তারপর আমরা যখন আসতেছি তখন অনেক মানুষ ঢুকতেছে, গুলিবিদ্ধ যারা আপনার পেশেন্ট ঢুকতেছে। তারপরে আমার ভাইয়ের সাথে শুনে আমার একটা ছোট বাচ্চারও নাকি গুলি লাগছে। আমি যতদূর জানি আমার ভাইয়ের সাথে 4জনের গুলি লাগছে, তার মধ্যে 4জনই মারা গেছে আপনার এনাম মেডিকেল কলেজে মারা গেছে ওই দিনে। ওই দিনে। তারপর আগে পরে তো মারা গেছে? আগে পরে মারা গেছে অনেক।